শ্রীরাম ও ভক্ত হনুমানের যুদ্ধ। তিলকধারী শ্রীরামচন্দ্র তখন অযোধ্যার সিংহাসনে আসীন। চারিদিকে রাম রাজত্বের জয় জয়কার। একদিন অযোধ্যার রাজসভায় এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছে। দেশ বিদেশের মুনি ঋষি এবং রাজন্যবর্গ সেই সভায় আমন্ত্রিত। মহর্ষি বিশ্বামিত্রও সেই সভায় উপস্থিত ছিলেন। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হলেন মহাবীর হনুমান এবং কাশীর রাজা। কাশীর রাজা ছিলেন শ্রীরামের পরম ভক্ত, কিন্তু তার একটি চারিত্রিক দোষ ছিল। তিনি মাঝে মাঝে অত্যন্ত অন্যমনস্ক থাকতেন। সভায় প্রবেশের সময় তিনি সমস্ত ঋষিদের প্রণাম জানালেও ভুলবশত মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করতে ভুলে গেলেন। বিশ্বামিত্র ছিলেন অত্যন্ত ক্রোধী স্বভাবের মুনি। তিনি এই ঘটনাকে নিজের ঘোর অপমান বলে গণ্য করলেন। তিনি ক্রোধে ফেটে পড়ে শ্রীরামচন্দ্রকে বললেন, রাম, তোমার রাজসভায় আজ এক রাজা আমাকে অপমান করেছে। সূর্যাস্তের আগে যদি তুমি এই অহংকারী রাজাকে মৃত্যুদণ্ড না দাও, তবে আমি তোমাকে অভিশাপ দেব। শ্রীরামচন্দ্র বিপদে পড়লেন। একদিকে বিশ্বামিত্র তার গুরু, অন্যদিকে কাশীর রাজা তার শরণাগত হতে পারেন, কিন্তু গুরুর আদেশ অমান্য করা তার পক্ষে অসম্ভব ছিল। অগত্যা তিনি প্রতিজ্ঞা করলেন, হে গুরু, আজ সূর্যাস্তের আগেই আমি কাশীর রাজার শিরশ্ছেদ করব। কাশীর রাজা যখন জানতে পারলেন যে স্বয়ং ভগবান শ্রীরাম তাকে মারার প্রতিজ্ঞা করেছেন, তখন তিনি ভয়ে কাঁপতে লাগলেন। তিনি জানতেন মহাবিশ্বে এমন কেউ নেই যে রামের বাণ থেকে তাকে রক্ষা করতে পারে। নিরুপায় হয়ে তিনি মহাবীর হনুমানের মাতা অঞ্জনার কাছে গিয়ে প্রাণ ভিক্ষা চাইলেন। মাতা অঞ্জনা হনুমানকে ডেকে বললেন, পুত্র, এই রাজা আমার শরণাগত। তুমি আমাকে কথা দাও যে যে কোনো মূল্যে তুমি একে রক্ষা করবে। হনুমান নিজের মাতার আজ্ঞাকে শিরোধার্য করে প্রতিজ্ঞা করলেন, মা, আমি আমার প্রাণের বিনিময়ে হলেও এই রাজাকে রক্ষা করব। কিন্তু তখনও হনুমান জানতেন না যে এই রাজার শত্রু আর কেউ নন, স্বয়ং তার আরাধ্য প্রভু শ্রীরামচন্দ্র। যখন হনুমান জানতে পারলেন যে তাকে তার প্রভুর বিরুদ্ধেই যুদ্ধ নামতে হবে, তখন তিনি এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। একদিকে মাতার চরণে দেওয়া প্রতিজ্ঞা, অন্যদিকে হৃদয়ে আসীন ভগবান। হনুমান এক কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি যুদ্ধ করবেন, কিন্তু অস্ত্র দিয়ে নয়, রাম নাম দিয়ে। অযোধ্যার উপকণ্ঠে সরজু নদীর তীরে যুদ্ধের রণদামামা বেজে উঠল। একদিকে সসৈন্যে শ্রীরামচন্দ্র, অন্যদিকে একা হনুমান, তার পেছনে ভয়ে কুঁকড়ে থাকা কাশীর রাজা। রামচন্দ্র হনুমানকে দেখে বিস্মিত হলেন। তিনি বললেন, হনুমান, সরে দাঁড়াও। আমি আমার গুরুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমাকে এই রাজাকে দণ্ড দিতেই হবে। হনুমান অশ্রুভরা চোখে বললেন, প্রভু, আমি আপনার চরণে মস্তক নত করি, কিন্তু আমি আমার মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এই শরণাগতকে রক্ষা করব। আপনি আপনার কর্তব্য পালন করুন, আমি আমার ধর্ম রক্ষা করব। যুদ্ধ শুরু হলো। শ্রীরামচন্দ্র একে একে তার শক্তিশালী বাণ নিক্ষেপ করতে লাগলেন, কিন্তু হনুমান কোনো অস্ত্র ধরলেন না। তিনি মাটিতে পদ্মাসনে বসে পড়লেন, চোখ বন্ধ করলেন এবং গভীর হৃদয়ে জপ করতে লাগলেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। রামচন্দ্র যখন প্রথম বাণ নিক্ষেপ করলেন, সেটি হনুমানের কাছে পৌঁছানোর আগেই বাতাসের মতো মিলিয়ে গেল। রামচন্দ্র অবাক হয়ে একের পর এক দিব্যাস্ত্র প্রয়োগ করতে লাগলেন, অগ্নিবাণ, বরুণ বাণ, এমনকি
বায়ুবানও হনুমানের গায়ের একটা লোমও স্পর্শ করতে পারল না। হনুমান তখন গভীর ধ্যানে। তার চারপাশে এক অদৃশ্য দৈব বলয় তৈরি হয়েছে। রামের প্রতিটি তীর হনুমানের গায়ে স্পর্শ করার সাথে সাথে ফুলের মালায় পরিণত হয়ে তার পায়ে লুটিয়ে পড়ছে। যুদ্ধের ময়দানে উপস্থিত জনতা এবং স্বয়ং দেবতারা আকাশ থেকে এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠলেন। তারা বুঝলেন শ্রীরামের চেয়ে রাম নাম অনেক বেশি শক্তিশালী। রামচন্দ্র ক্রুদ্ধ হলেন। তিনি ভাবলেন তার বাণ কেন বিফল হচ্ছে। তিনি তখন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্রহ্মাণ্ড বাণ বা ব্রহ্মশিরা নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। মহাবিশ্ব থরথর করে কাঁপতে লাগলো। আকাশ অন্ধকার হয়ে গেল। হনুমান তখনও শান্ত। তিনি কেবল মুখ দিয়ে উচ্চারণ করছেন তার প্রভুর নাম। যখন রামচন্দ্র সেই চূড়ান্ত মারণাস্ত্র নিক্ষেপ করতে যাবেন, তখনই মহর্ষি বিশ্বামিত্র সেখানে উপস্থিত হলেন। তিনি বুঝতে পারলেন এই যুদ্ধ আসলে ধর্মের পরীক্ষা। তিনি দেখলেন একজন ভক্ত তার বিশ্বাসের জোরে খোদ ভগবানকেও হার মানিয়ে দিচ্ছে। বিশ্বামিত্র চিৎকার করে বললেন, থামো রাম, এই যুদ্ধ বন্ধ করো। তিনি কাশীর রাজাকে কাছে ডেকে বললেন, রাজা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। এখন রামের চরণে ক্ষমা চাও। কাশীর রাজা রামচন্দ্রের পায়ে লুটিয়ে পড়লেন। বিশ্বামিত্র রামচন্দ্রকে বললেন, রাম, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছ। তুমি কাশীর রাজাকে আক্রমণ করেছিলে, কিন্তু হনুমানের ভক্তি তাকে রক্ষা করেছে। এই ভক্তির জয়ই হলো পৃথিবীর শ্রেষ্ঠ জয়। শ্রীরামচন্দ্র তার ধনুক নামিয়ে রাখলেন এবং হনুমানকে জড়িয়ে ধরলেন। দুজনের চোখে তখন অশ্রু। রামচন্দ্র বললেন, হনুমান, তুমি আজ প্রমাণ করলে যে আমার নামের শক্তি আমার নিজের শক্তির চেয়েও বড়। কাশীর রাজা রক্ষা পেলেন। বিশ্বামিত্রের ক্রোধ শান্ত হলো এবং পৃথিবীর ইতিহাসে এক অমর কাহিনী রচিত হলো, যেখানে ভক্ত তার ভক্তির জোরে ভগবানকেও পরাস্ত করতে পারে। ভক্ত ও ভগবানের মিলনের এই কাহিনী যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।